একেবারে জলের দরে কিনতে চাইছেন মাত্র 10 লাখ টাকা। যাই হোক, প্রিয় সরকার, যদি এখন যে অবস্থায় হয়ে আছে এই অবস্থা থেকে রানীগঞ্জ শহরকে যদি উৎখাত করতে যায় তাহলে কয়েক হাজার কোটি টাকা রানীগঞ্জ শহর সুবিধা হ্যান ত্যান সবই আপনারা পাচ্ছেন, অথচ সেই শহরের নিচ থেকে আপনার কয়লা উত্তোলন হচ্ছে। আমাদের রানীগঞ্জ হয়ে গেলেন আর ট্রান্সফার হয়ে গিয়ে অন্য কোনো সিএমডিএ চলে এলেন। এবারে উনি আবার অনেক কিছু ধরুন, আর যখনই মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়বে তখন যে কোনো সরকার, কেন্দ্রীয় সরকারই বলুন আর রাজ্য সরকারই বলুন, প্রত্যেকে কিন্তু চিন্তা ভাবনা করতে বাধ্য হয়ে যাবে যে না, এই জনপদকে উঠানো চলবে না। আমরা ইতিমধ্যেই আমরা ইসিএল এর সিএমডি এর কাছে আমরা একটা প্রতিনিধি দল কিছুদিন আগে গেছিলাম, গিয়ে তারা অলরেডি চুক্তিবদ্ধ হয়েছে যেসব কোম্পানির সাথে সেই চুক্তি কি করে খণ্ডন করা যায় সেটা নিয়েও ইসিএলকে চিন্তা ভাবনা করার জন্য বারবার আমরা অনুরোধ করছি। রানীগঞ্জ জুয়েলারি অ্যাসোসিয়েশনের পক্ষে জুয়েলারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং আমাদের ভাষা মঞ্চের কয়লা উত্তোলন করে এখানে রানীগঞ্জবাসীর কোনো উন্নতি কথা কেউ কখনো চিন্তাও করেনি, করেও নেই। সুতরাং আপনারা সবাই আসুন এই ধর্ণা মঞ্চের সঙ্গে ঘর করার জন্য। অন্য জায়গায় একটা জায়গা দেখে নেবে, অমুক জায়গায় ঘরটা করুন, সেখানে আপনি ঘর করবেন, কিন্তু তার রুটি রোজগারের যে ব্যবধান সেই ব্যবধান কোথা থেকে হবে? আবার টাকা কাদেরকে দেবে? যাদের হয়তো কিছু টাকা হয়তো যাদের কাগজপত্র আছে, কিন্তু যারা বলবেন এই চাষবাস করে খান, যারা অটো চালান, যারা বাইরে থেকে এসে লোকজন আসছে এখানে, তারা কি করবে? তারা তো কোনো টাকা পয়সা পাবে না। রানীগঞ্জ উঠে গেলে তা বাইরের থেকে এখানে যারা সবজি এসে বিক্রি করেন তারা কোথায় সবজি বিক্রি করবেন? যারা এই যে অটো নিয়ে আসছেন তারা অটোটা কোথায় নিয়ে যাবেন? সুতরাং রানীগঞ্জকে যারা কয়েক হাজার অটো জানি আমি কয়েক হাজার অটো আছে, যারা এই অটো শ্রমিকরাও এখানে আসতে পারেন, যারা অটো চালান তাদেরকে বিস্তারিতভাবে তারা মানুষের কাছে মেশেন, তারা কিন্তু প্রচার করতে পারেন এবং তারা নিজেরাও এর মধ্যে সামিল হতে পারেন। তার কারণ তাদের রুটি রোজগারের উপর নির্ভর করছে আগামী দিনে তাদের রুটি রোজগার থাকবে কি থাকবে না। রাস্তার ধারে যেসব দোকানগুলো আছে সেই দোকানগুলো হচ্ছে আরে বাবা আমি তো রাস্তার ধারে আছি, আমার দোকানটা উঠবে না। কিন্তু আগামী দিনে যদি মানুষজনই না থাকলো তাদের ব্যবসাটা তারা দোকানে যে খদ্দের সেই খদ্দেরগুলো তো আসবে না, তাহলে তার দোকানটা থেকে কি লাভ আছে? সুতরাং এই কথাটা যদি কেউ ভাবে যে আমার বাড়িটা নিরাপদ আছে, আমার দোকানটা নিরাপদ আছে, আমার জায়গাটা নিরাপদ আছে, তাহলে কিন্তু সে একটা বড় মূর্খের জগতে বাস করছে। সেটা রানীগঞ্জে যাতে চারিদিকে কয়লা চুরি করে পলিউশন না করে জলের অভাব না করে রানীগঞ্জকে বাঁচানো যায়। রানীগঞ্জের এই মঞ্চ থেকে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা আসুন, এই মঞ্চে যোগদান করুন। আজ কিছু বুঝতে পারছেন না, 4-5 বছর পরে দেখবেন যে আপনাদের নিজে থেকে এখানে উঠে যেতে, তখন আর কান্না করেও কোনো হতে পারবে না। এই হচ্ছে আসল সময়, যেখানেই দেখবেন যে এইসব নোংরা কাজ হচ্ছে, রানীগঞ্জকে তুলে দেওয়ার জল্পনা হচ্ছে, সেখানেই আমরা এগিয়ে যাই এবং প্রতিবাদ করি। নমস্কার। না, এটা কোনো সময় আমরা কিন্তু বলবো না। কয়লা উত্তোলন করুন, আমাদের দেশের উন্নতির দরকার আছে, আমাদের দেশের উন্নতির সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু এই ওসিপি করে মানে কম খরচে বেশি ইনকাম করব এই মানসিকতা ইসিএলকে আমরা বারবার ধিক্কার জানাচ্ছি, ছি বলছি। এই জন্য যে অ্যাকচুয়ালি ইসিএলেরও উচিত অন্য কিছু না, ফিট বাইন্ডিং করে আপনারা যতটুকু তুলুন, মাটির অনেক নিচে আপনারা ধরুন। যতটুকু আমার জানা আছে বিশেষজ্ঞদের কাছ থেকে শুনেছি যে 1200 মিটার নিচে যদি কয়লা খনন করা হয় তাহলে আমাদের ওপর অঞ্চলে যে আমরা যে সার্ফেসে আমরা সবাই মিলে আছি মানুষ, তাদের কোনো ক্ষতি হবে না, কোনো অসুবিধা হবে না। আর তার সঙ্গে সঙ্গে এখনকার যা বিজ্ঞান উন্নত হয়েছে তাতে অন্য কিছু না একটা জিনিসই বলতে পারি যে
কয়লা যেখানে উত্তোলন করবেন সেখানে বালি প্যাক করে দিলেই হলো, অন্য কিছুই না। যদি ভেতরে পুরোপুরি আবার যদি বালি প্যাক করে দেন তাহলে আমাদের ধসের কোনো ব্যাপার থাকে না, সুন্দর আমরা উপরে যারা আছি তারা সবাই ভালো থাকবো। হ্যাঁ, তো সেই হিসেবে আপনাদের বিশেষ করে রানীগঞ্জবাসীর প্রত্যেকটি মানুষকে আমরা একটা জিনিসই বলতে চাইছি যে আমরা কি জন্য ধর্ণা করছি, বা রানীগঞ্জ শহর যে আজকে ভীষণ অসুবিধার মধ্যে পড়েছে। এই যে ওসিপি হচ্ছে, বিশেষ করে মহাবীর, যেটা কিছুক্ষণ আগেই গৌতমরা বললেন, আমাদের কনভেনার গৌতম ঘটক মহাশয়লিয়ারিতে একটা ওসিপি করার একটা পরিকল্পনা হয়েছে, যেটা ইসিএল অলরেডি কোনো কোম্পানিকে অলরেডি তারা দিয়ে দিয়েছে বা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। তারাও চেষ্টা করছে নানা রকম লোকের কাছ থেকে জমি কিনে তারা ওসিপি স্টার্ট করবে। তো আমার বক্তব্য একটাই, ওই এলাকায় বা অন্যান্য কাছাকাছি এলাকায় যারই জমি আছে প্লিজ সেই জমি ওদের কাছে বিক্রি করবেন না। সুবিধা হ্যান ত্যান সবই আপনারা পাচ্ছেন, অথচ সেই শহরের নিচ থেকে আপনার কয়লা উত্তোলন হচ্ছে। আমাদের রানীগঞ্জ হয়ে গেলেন আর ট্রান্সফার হয়ে গিয়ে অন্য কোনো সিএমডিএ চলে এলেন, এবারে উনি আবার অনেক কিছু ধরুন। ধর্নার আমাদের বিষয় হলো আমাদের রানীগঞ্জ বাজাও কমিটি, আপনাদের সঙ্গেও আমরা বসেছিলাম, আপনারা ভালো করে জানেন। সারা রানীগঞ্জের বাসীর যেটা আমাদের কাছে একটা চিন্তার ব্যাপার, এবং যেটা নাকি খুব নির্দিষ্টভাবে পরিকল্পনাভাবে লাভাংশ নামার জন্য এখানে ওসিপি করার প্রচেষ্টা চলছে। এবং মোটামুটি আমি জানি যে ওসিপির প্রচেষ্টাটা আমরা সবাই জানি যে এটা প্রায় তারা এগিয়ে নিয়েছে। সামনে ভোট, আমরা অনেক দরবার করেছি, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এবং যারা সবাই ছিলেন, আমরা ইসিএল এর সিএমডি থেকে শুরু করে এডিডি এর চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের এখানকার বিধায়ক, আমাদের অন্য জায়গার বিধায়ক এবং আমাদের বিভিন্ন প্রশাসনিক জায়গায় ডিএম থেকে শুরু করে প্রত্যেকের কাছে আমরা গেছি, তাদের আবেদন জানিয়েছি। কিন্তু এখন অব্দি যদি নিট ফল বলেন তাহলে শূন্য। আমাদের যখন গেছি প্রত্যেকেই খুব বলেছেন খুব ভালো খুব ভালো, কিন্তু যখন তাদের চিঠিটা এসছে সেই চিঠিটাতে লেখাটা সম্পূর্ণ অন্যরকম, ধোঁয়াশা চিঠি। তো আমরা কোনো মতেই ওসিপি হতে দেব না। কেন দেব না? কারণ আমাদের এই ওসিপি হলে এখানকার যে মানুষের কর্মসংস্থান, মানুষের বাড়ি গতি আমাদের ছেড়ে চলে যেতে হবে। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, যে আপনারা কিছুদিন ধরে শুনবেন, অনেকেই শুনবেন যে এখানে লিভার ক্যান্সার খুব বেড়ে গেছে। এই আমার নিজের জ্ঞাতের মধ্যে আছে যে 45-40 থেকে 50-এর মধ্যে প্রায় 16 থেকে 20 জন মানুষ 1 বছরের মধ্যে লিভার ক্যান্সারে মারা গেছে। তারা না খায় মদ, না খায় সিগারেট। এটার কারণ হিসেবে আমি হায়দ্রাবাদে কথা বলছি, তারা পরিষ্কার বলেছে আপনাদের ওখানে যে দূষণ এবং বিভিন্ন জায়গায় যে পরিবেশ দূষণ, তা একটা বড় কাজ করছে। তাহলে আমরা তো রানীগঞ্জে মরতে আসিনি, আমরা বাঁচতে এসেছি। আরেকটা কথা হলো, আমরা কয়লার বিপক্ষে নই, আমরা শিল্পের বিপক্ষে নই। আমরা চাই বিজ্ঞানসম্মত ভাবে নিচে দিয়ে যদি গঙ্গার নিচে দিয়ে যদি একটা আপনার মেট্রো রেলের টানেল তৈরি হতে পারে, তাহলে সেখানে কেন আমাদের নিচে দিয়ে 600 ফুট নিচে দিয়ে কয়লা তোলা হবে না? কেননা তারা লাভ দেখছে, কেননা সেই লাভের টাকা কোথায় যাবে, কোন গুড়ে খাবে আমরা জানি না, আমরা হতে দেব না। আরেকটা কথা হলো, সামনে আমাদের ভোট, দলমত নির্বিশেষে আমরা এই আন্দোলন সবাইকে আসতে বলছি, এবং বলছি যে কথা একটু আগে আমার ছোট ভাইটা বলে গেল, যে আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে একটাই প্রশ্ন সবাই রাখুন, যে রানীগঞ্জের এই যে ওসিপি হওয়ার প্রচেষ্টা, তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হচ্ছেন না কেন? আজকে এখানে যদি ধর্ণা মঞ্চে দেখেন, আপনি রাজনৈতিক লোক দেখতে পাবেন না, তাদের সময় হয়নি এখানে আসার, কিন্তু তারা কিছুদিন পরে গয়লা গামছা দিয়ে আমাদের কাছে ভোট চাইতে আসবে। আমরা পরিষ্কার কথা বলছি, কোন দলের পক্ষে নই, আমরা প্রত্যেক দলকে আমরা বলছি
এ সময় হলো কঠিন সময়। আমরা রানীগঞ্জবাসী প্রতিজ্ঞা করছি যে কোনো মতেই যারা এই আন্দোলনকে সমর্থন করে এগিয়ে না নিয়ে যাবে তাদের একটাও ভোট দেবে না, যে পার্টি হোক। আমরা এইটুকু বলেই আপনাদের এখানে আপনার আছেন, আমার জয়েন্ট কনভেনার গৌতম ঘটক আছেন, আমার খুব বর্দিয়ার নেতা আমাদের এখানে রাজু খৈতান স্যার আছেন, আমাদের স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন অনেকের কতক্ষণ চলবে ধর্ণা? এই ধর্ণা আমাদের আরো 1 ঘন্টা চলবে। আমরা যতক্ষণ আপনারা শুনবেন আমরা আছি। সাংবাদিক বন্ধুরা, আপনারা হলেন আসল অস্ত্র। আপনারা যদি দিকে দিকে এই খবরটা রানীগঞ্জ বাসীদের কাছে পৌঁছে না দেন তাহলে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া খুব কঠিন হবে। বিনীত নিবেদন আপনাদের কাছে, আপনারাও রানীগঞ্জবাসী, আপনারাও কিন্তু সাফার করবেন। আপনারা প্রচার করুন, আমাদের সঙ্গে থাকুন, এটুকু বলেই আমার আপনার নাম জানান। আমার নাম ডক্টর এস কে বাসু, আমি জয়েন্ট কনভেনার রানীগঞ্জ বাঁচাও কমিটি।